হ্যালো বন্ধুরা, মিসেস রাইস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা দেখতে তো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমি আজকে তোমাদের কাছে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা প্রায় সিজনের সময় প্রত্যেক বাঙালির বাড়িতেই হয়। খুবই সিম্পলভাবে মোচার ঘন্ট। তো এটা আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল। তো আমি তো ভাবলাম এটা তাই অনেক করা যাক। তো আমি মোচাটাকে আমি না আমার দিদি যে কাজ করে সে ভালো করে কেটে বেছে ধুয়ে গেছে। তো ভাবলাম রান্নাটা আমি করব। তো প্রথমেই মোচাটাকে ভালো করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি মোচার ঘন্ট বানাতে ইউজ করেছি আলাদাভাবে কিছু নারকেল কুচি আর বাদাম। এটা দিলে স্বাদটা আরও অপূর্ব হয়ে যায়। তো প্রথমেই আমি সরষার তেলে নারকেল আর বাদামটাকে ভালো করে ভেজে তুলে নেব। তারপর আলু যেগুলো কাটা আছে ভালো করে আলুগুলোকেও ভেজে আমি আলাদা করে আগে তুলে নেব। তারপর সরষার তেলে এক এক করে প্রথমে জিরা ফোড়ন দিতে হবে। তারপর আমি দিয়েছি কাঁচা লঙ্কা। তারপর এক এক করে সব মশলা দিব। প্রথমে আমি একটু আদা বাটা দিয়েছি, কারণ এটা নিরামিষ মোচার যেহেতু ঘন্ট বানাচ্ছি তাই শুধু আদা ব্যবহার করব। তারপর জিরা, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ আর একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর হালকা এটা ভাজা ভাজা হলে জল আমাদেরকে দিয়ে দিতে হবে, নাহলে মশলা পুড়ে যেতে পারে। তো তারপর ওখানে সিদ্ধ করে রাখা মোচাগুলোকে তারপর এখানে অ্যাড করে দিতে হবে। দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে নারকেল কুচি আর বাদাম দিয়ে তার মধ্যে জল দিয়ে এটা আমি ওই 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তাহলেই ব্যাস। তারপরেই ওই 10-15 মিনিটের মধ্যেই আমাদের মোচাটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। তারপর উপরে গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিলেই আমাদের মোচার ঘন্ট রেডি হয়ে যাবে। এটা গরম ভাতের সাথে এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো, তোমরা বানিয়ে দেখো। আর এটা বানাতে খুবই ইজি। আর যেহেতু মোচাটা কাটা একটু ডিফিকাল্ট, আমি এর পরে কোনো ভিডিওতে তোমাদেরকে মোচা কাটাটা একটু দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে জানিও। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ সাপোর্ট করো। প্লিজ অনেক 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আজকে এখানেই রাখছি, চলো টাটা।